দ্বিতীয় ক্যাবিনেট মিটিংয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি প্রকল্প, সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি, ওবিসি কাস্ট সার্টিফিকেট, অন্নপূর্ণা ভান্ডার, ইমাম মুয়াজ্জিন ভাতা, পুরোহিত ভাতা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে কি ঘোষণা হলো? বকেয়া ডিএর কি হবে? বেতন কমিশন কবে থেকে চালু হবে? অন্নপূর্ণা ভান্ডার কারা পাবেন বা কারা পাবেন না? কাদের নতুন করে আবেদন করতে হবে এবং যাদের নাম ইতিমধ্যে বাদ গিয়েছে তারা আদৌ পাবেন কিনা, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আলোচনা করব। আমরা পয়েন্টে ধরে ধরে পরপর আলোচনা করছি। ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং সকলকে শেয়ার করবেন। প্রথমেই রয়েছে অন্নপূর্ণা ভান্ডার। যারা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার পেয়ে আসছেন তারা অন্নপূর্ণা ভান্ডারও পাবেন। তাদের নতুন করে আবেদন করতে হবে না। তবে তাদের মধ্যে যাদের নাম ভোটার তালিকা থেকে ইতিমধ্যেই বাদ গিয়েছে তারা অন্নপূর্ণা ভান্ডার আর পাবেন না। তবে তাদের মধ্যে যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন তারা এই টাকা পাবেন। তবে ট্রাইব্যুনাল থেকে নাম ডিলিট হয়ে গেলে তখন থেকে আর এই টাকা পাবেন না। অন্যদিকে যারা সিএএ তে আবেদন করেছেন তারাও অন্নপূর্ণা ভান্ডার পাবেন। এছাড়াও ভোটের আগে যারা লক্ষ্মীর ভান্ডারে আবেদন করেছিলেন কিন্তু টাকা পাননি তাদের হয়তো আবারও আবেদন করতে হতে পারে এবং কয়েকদিনের মধ্যেই সরকারি পোর্টালে অনলাইনে আবেদন শুরু হয়ে যাবে। আবেদন শুরু হলে কিভাবে সেই আবেদন করবেন তা নিয়েও একটি টিউটোরিয়াল ভিডিও আপনাদেরকে অবশ্যই দেব। এছাড়াও এই বিষয়ে আপনাদের যা যা প্রশ্ন নিচে কমেন্টে আমাদের জানাতে পারেন। এরপর রয়েছে ধর্ম সংক্রান্ত সরকারি প্রকল্পে টাকা দেওয়া। সেই টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে। এই মাসে টাকা দেওয়া হবে, আগামী মাস থেকে টাকা দেওয়া হবে না। তবে ঐক্যশ্রী এবং স্কলারশিপ বন্ধ হচ্ছে না। তবে ইমাম ভাতা, পুরোহিত ভাতা, মুয়াজ্জিম ভাতা বা দুর্গাপুজোর টাকা দেওয়া বন্ধ হবে কিনা এই বিষয়ে প্রশ্ন করা হলে মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পল জানিয়েছেন এটি সরকারি বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হবে। 3 নম্বরে রয়েছে সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি। পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কর্মী, শিক্ষক, শিক্ষিকা এবং সমস্ত রাজ্য সরকারি পোষিত প্রতিষ্ঠানের কর্মীদের জন্য 7ম বেতন কমিশন চালু হলো। তবে বকেয়া ডিএ নিয়ে এই মিটিংয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। অগ্নিমিত্রা পল জানিয়েছেন 15 দিন পর আবারও ক্যাবিনেট মিটিং হবে, পরপর সব জানানো হবে। সুতরাং আপাতত 7ম পে কমিশন চালু হলো। এরপর রয়েছে সরকারি বাস পরিষেবা। 1 জুন থেকে সমস্ত মহিলারা সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাবেন। তবে আপাতত সরকারি বাসের সংখ্যা বাড়ছে না। তাই যে রুটে এখন সরকারি বাস চলছে শুধুমাত্র সেখানেই সরকারি বাসে যাতায়াত ফ্রি থাকবে। আজকের মিটিংয়ে যুব শক্তি প্রকল্প নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। হয়তো পরবর্তী মিটিংয়ে আপডেট আসতে পারে। জানতে হলে নজর রাখুন বেঙ্গলি মিররসে।